অশোকনগরে টানা বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ঘরে ঢুকছে জল, সাপের আতঙ্কে প্রহর গুনছে বাসিন্দারা। টানা বর্ষণে জলমগ্ন হয়েছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার একাধিক এলাকা। রাস্তাঘাট কার্যত জলের তলায়, বহু বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে জল, ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। খুব জল, মানে রোড ঘাট তোলা গেছে। আচ্ছা, অশোকনগর দক্ষিণ এলাকায় সব জায়গায় জল। আসলে খুব বৃষ্টি হয়েছে, তার জন্য স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে। কোন স্কুল? কমলা নেহরু আদর্শ বিদ্যালয়। কতটা জল হয়েছে? অনেকটা। মানে যেই রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় জল? হ্যাঁ, রাস্তায় জল অনেকটাই আছে। আজকে তো এখন বিশাল খারাপ, জল ঢুকে গেছে। হ্যাঁ, ঘরে জল ঢুকে গেছে। আচ্ছা, আলমারি টারি ভিজে, শাড়ি টাড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে। সে তো বলতে পারবো না, জল সরবরাহ জায়গায় তো নেই আগের মতো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘরের ভেতরে জল ঢোকার কারণে দুঃসহ হয়ে উঠেছে বসবাস, রান্না খাওয়া বন্ধ হওয়ার জোগাড়। অনেকে আবার বাড়িতে তালা দিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এখানেই শেষ নয়, জলমগ্ন পরিস্থিতির কারণে এলাকায় দেখা দিয়েছে সাপের আতঙ্ক। কি অবস্থা, ঘরে জল, রান্না করতে পারছি না। তারপরে একটু বৃষ্টি হলেই আমাদের ঘরে এইভাবে জল ঢুকে যায়, জল বেরোনোর কোনো অবস্থানই নেই। আর যেটুকু আছে সেটুকু ওই ধীরে গতিতে হয়তো দিন 4-5 লাগে এই জল নামতে। খাওয়া দাওয়া রীতিমতন, এখনো রান্না করার কোনো সুব্যবস্থা করতে পারিনি। দেখি এখন কি করা যায়। জল কতদিন নামবে মনে হচ্ছে? তা কোনো এখন জল দুদিনেও নামতে পারে, একদিনেও নামতে পারে, এখন কোনো ঠিক নেই জল নামার পরিস্থিতিটা। আজকে প্রায় 2 দিন হলো এরকম পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা। তার মধ্যে ঘরের মধ্যে এরকম জল, এরকম অবস্থা, না রান্না বান্না, না কিছু খাওয়া দাওয়া, কোনো ব্যবস্থা নেই আমাদের। না আছে আমাদের রাস্তা, না আছে আমাদের ড্রেন, না আছে পুকুর, সব ডুবে গেছে। মানে থাকতে পারছি না, না রান্না বান্না করতে পারছি না, খেতে পাচ্ছি কি করবো, মানে কি করবো বুঝতে পারছি। এরকম কটা বাড়িতে জল ঢুকেছে? প্রত্যেকটা বাড়িতে, আমাদের 15 নম্বর ওয়ার্ডের সাদা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে জল। ইতিমধ্যেই কোথাও কোথাও সাপের দেখা মিলেছে বলেও দাবি স্থানীয়দের। বাসিন্দাদের বক্তব্য, পুরসভা আগে থেকেই নিকাশির সঠিক ব্যবস্থা করলে পরিস্থিতি এতটা খারাপ হতো না। এখন তাদের একমাত্র ভরসা কবে জল নামবে সেই প্রতীক্ষা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুত নিকাশি নালা পরিষ্কার ও জল বের করার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। সাপের আতঙ্ক, প্রচুর আতঙ্ক সাপের। চারিদিকে সাপ বেরিয়ে গেছে, জলে ডুবে গেছে চারিদিকে, একদম জলে থই থই করছে, রাস্তাঘাট বাড়ি টাড়ি সব ডুবে গেছে। হ্যাঁ, ঘরের ভিতরে জল, আমার তো ঘরের ভিতরেই জল। এই পরিস্থিতিতে কতটা আতঙ্কিত? প্রচুর আতঙ্কিত। রাতটা এইটাই তো সব মানে করছি, খুব চিন্তিত আছি। হ্যাঁ, রাতটা কিভাবে কাটবে। খাটের মধ্যে শুভ কোথায়, সবই ভিজে গেছে, শোয়ার জায়গা নেই। কতক্ষণ বৃষ্টিতে? তাও ঘন্টা 1.5 টানা বৃষ্টি দিয়েছে, আর সারা রাত তো বৃষ্টি হচ্ছেই। সকালবেলা 1.5 থেকে 2 ঘন্টা টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে মানে কতক্ষণে জল এই নামবে বলে মনে হচ্ছে? তাও আজকে তো নামবে না, 2 দিন তো লাগবেই নামতে নামতে। সবার বাড়িতে জল? এই পাশের ঘরে, এই ঘরে, আমাদের টোটাল এই অঞ্চলে পুরো একদম জলে জল হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুরসভা। তবে আদৌ কত দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি তা সময়ই বলবে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।